লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়েট করে ম্যাক্সিমাম ওয়েট লস করেছে এরকম আপনার কাছে কিরকম পেশেন্ট আছে? প্রথমত ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন করে মোটামুটি 50 থেকে 55 কেজি রিডাকশন করা যায়। আমার হাত ধরে 52 কেজি রিডাকশন হয়েছে, 40-45 কেজি রিডাকশন তো মোটামুটি চলছেই। তাহলে তো মানে পিসিওএস এর ট্রিটমেন্ট করতে এসে বহু পেশেন্ট আছে যে যাদের সলিউশন হয়েছে লাইফে। পিসিওএস এর যে পেশেন্টরা রয়েছে যারা ওয়েট লস করতে আসে, সেখানে আমি যেটা দেখে থাকি সাধারণত যে শুধু ওয়েট লস নয়, তার কি প্রবলেম রয়েছে। পিসিওএস এর সাথে শুধু কি পিসিওএস রয়েছে, নাকি থাইরয়েড ইস্যু রয়েছে, নাকি আরও কোনো হরমোনাল ইমব্যালেন্স যুক্ত হয়েছে, মানে মেয়েদের কোনো আরও আদার্স হরমোনাল ইমব্যালেন্স কি যুক্ত হয়েছে না, সেটাকে দেখে তার প্রেজেন্ট যে সিনারিওটা আছে সেটাকে পুরোপুরি মডিফাই করা। মানে তাতে ওয়েট লসও হলো, বাদবাকি যে হরমোনাল ইমব্যালেন্স আছে সেটাকে ওভারকাম করলো। তার ফলে কী হচ্ছে, তাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আছে সেটা অনেকটা বেশি ডেভেলপ করে এবং বেবি কনসিভ করতে তাদের প্রচুর সুবিধা হয়। অনেক কেস এরকম আসে যাদের 5-7 বছর ধরে বেবি হচ্ছে না বা বেবি কনসিভ করতে পারছে না, প্রচুরভাবে ওয়েট লস ট্রাই করেছে। তারপরে আসার পরে আমি তাদেরকে পুরোপুরি এইভাবে করে ডায়েট প্ল্যানটা দেওয়ার পরে তাদের রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা আছে সেটাকে আরও বেশি ডেভেলপ করে তারা ইজিলি বেবি কনসিভ করছে। বিশাল বড় সমস্যার সমাধান। বেবি কনসিভ করার পরে কমপ্লিটলি প্রেগনেন্সির ডায়েট প্ল্যানও আমার থেকে ফলো করছে। আফটার দ্যাট বেবি ডেলিভারি হওয়ার পরে তারা সুন্দরভাবে তাদের ছবিও আমাকে পাঠায়, অ্যান্ড দেন তারা আবার ফিটনেস জার্নি জয়েন করে।